কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি প্রায় 50 বছর ধরে কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। একাধিকবার পৌরসভা ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন করা হলেও এখনো কোনো সংস্কার কাজ হয়নি। সামান্য বৃষ্টিতেই সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে হাঁটু সমান পানি জমে যায়, ফলে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী, বৃদ্ধ ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল ও সাইকেল চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার না করা হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং এলাকার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই তারা সংশ্লিষ্ট পৌর প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এই যে রাস্তার জন্য মাথাত করিয়ে নট ফেলানো হলে রাস্তার মধ্যে তো রাস্তার ঘটনা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সামনে বাড়িটা, এটা আমার বাড়ি। আমি বাগডাঙ্গা মাদ্রাসায় পড়ি, সাইকেল ধরে গেলে উল্টি পড়ি। ওখান থেকে আসতে আমার যাতায়াতের সমস্যা হয়। এই রাস্তাটা আমার জন্ম হয়ে দেখি এই রাস্তাটা রাস্তাটা যেন ঠিক করা হয়। কর্মকর্তাদের কাছে আমরা অনুরোধ করতেছি যে পৌরসভায়, আমার বাড়ি 1 নং ওয়ার্ডে, পৌরসভার রাস্তাটা যেন দ্রুত ঠিক করে দেয়। আমরা গরিব মানুষ, আমরা অটো চলে খাই। একটু বৃষ্টি হলে রাস্তাঘাট এইরকম হয়। আমার ভিড়ের রাস্তা থাকে না, 4-5 দিন আমার গাড়ি বদ্ধ হয়ে থাকে। আমার খাওয়া দাওয়ার সমস্যা হয়, ফ্যামিলি চলার সমস্যা হয়ে যায়। বাগেরহাট প্রাইমারি পড়ি, আমাদের স্কুলে যাওয়া আসার সমস্যা হয়। এই রাস্তার জন্য আমরা 8-10 দিন থেকে স্কুলে যাই না। আজকে আমাদের বাড়ির এখানে একটা গাড়ি পড়ছিল, গ্রামের মানুষ সব এসে তুলে দিচ্ছে। হয়েছে এই ছোট ছোট বাচ্চা নিয়ে বাড়িতে বসে থাকা হয়, কতক্ষণ বাড়িতে বসে থাকি। পূর্ব সবার রাস্তায় যে অবস্থা হলো, রাস্তাঘাট এক হাঁটু কাদো, সব হয়, স্কুল যাওয়ার হয় না, নামাজ পড়ে যাওয়ার হয় না, হাট বাজার যাওয়ার হয় না, খুব সমস্যা। আজ বহুদিন যাবত এই জায়গাটা এইরকম অসুবিধা চলবে নাকি। বর্তমানে যে নামাজ পড়ে যাবো, এখন এক হাঁটু ভেড় পাড়ে আমার যাওয়া লাগে। 50-60 বছর হয় না, যাওয়া আসে অসুবিধা। সবাই স্কুল যাওয়ার পায় না, বেরবার পাই না, নামাজ পড়ে যাওয়ার পাই না। এই রাস্তাটা খারাপ, হ্যাঁ, আমরা যেতে পারি না। সাইডে পায় রাস্তার মধ্যে এক হাঁটু কাতো। মসজিদের মধ্যে আমার মদনি করা লাগে, আমার মানে কাপড় কাচনি করে যাওয়া লাগে। যা মসজিদের মধ্যে মানে আমার ঠ্যাং ঠ্যাং ধোয়া লাগে, উজু করা লাগে। হ্যাঁ, এই রাস্তা 1 কিলোমিটার পর্যন্ত রাস্তা খারাপ। হ্যাঁ, খুব অসুবিধা আমার যাতায়াত। ওইপে আরো 1-1.5 কিলোমিটার, ওইপে 1-1.5 কিলোমিটার। হ্যাঁ, রাস্তা কাদো দিয়ে এক হাঁটু কাদো, চলাফেরা খুব আমার খুব অসুবিধা হয়েছে। হ্যাঁ, ভাঙ্গি চুরি কাদো টাদো দিয়ে হুলেস্তুরি হয়েছে। হ্যাঁ, এলাকায় বসবাস করি, খাই। এই একটা রুগী হলে তাহলে ওই দেওয়া খাই বাগেরহাট। হ্যাঁ, বাগেরহাট সোজা আসলে অটো দিয়ে ওখান তোলা খাই, কিন্তু অটোও আসি না। হ্যাঁ, আমার বাড়ি এই যে রাস্তাঘাট দেখো কিরম ভাবে চলছে। এই যে বস্তা ভাঙ্গি চুরি টুরি হয়ে গেছে। আমার গ্রামের লোক চলাফেরা খুব বড় অসুবিধা হয়েছে আমাদের। পৌরসভা 1 নম্বর ওয়ার্ড, চলাফেরা করি, জব টব কিছু আনা যায় না। আমরা কৃষক মানুষ কিভাবে আস্তা ফেলা চলাফেরা করি। আমরা একটা রুগী ধরি যাবার পাই না, খুব সমস্যা। সাইকেল হ্যান্ড নিয়ে যাওয়া যায় না, চেয়ারম্যান মেম্বার কেউ চোখে দেখে না এই জায়গাটা। লোক যায়, অটো যায়, মানুষ যায়। 1 নম্বর ওয়ার্ডের লোক, আমরা পূর্বশহর লোক, আমরা রাস্তাঘাটে খুব অসুবিধা পড়ে আছি। আমরা বাড়ি থেকে বাইরে রাস্তাঘাটে পানি, ভেড়, আধারু পানি। আমরা হাট বাজার করতে পারি না, সব স্কুল যেতে পারে না, আমরা মসজিদ যেতে পারি না, আমরা কোনো কর্ম করতে পারি না, ঘর থেকে বাইরে পাই না। গরিব মানুষ ভ্যান চলে খাই। এই যে গাড়ি ঘোড়া চলে, এই যে সিমেন্টের বস্তা ওই বাড়ি দিয়ে আসা লাগবো। এই যে গাড়ি চলে না, রাস্তার এই অবস্থা। এই যে সিমেন্টের বস্তা ওই বাড়ি দিয়ে আসবো, এই যে বস্তা এই যে মাথায় করে নিয়ে দিয়ে আসা লাগে। গাড়ি ঘোড়া চলে, যদি গাড়ি ঘোড়া বাড়িতে না যায়, গাড়ি ঘোড়া চলাতে পারি না, গাড়ি রাস্তা ফাইসে যায়, খেতের মধ্যে তলা যায়। এলাকায় আমরা এতগুলো মানুষ বসবাস করি, খাই, চলতে পারি না, খুব কষ্ট আমরা আছি, খুব দুর্যোগে আছি আমরা। তাই আমার অনুরোধ থাকলো, দেশের সরকারের কাছে অনুরোধ, কর্মকর্তার কাছে অনুরোধ, আমার রাস্তাটা দ্রুত করে